This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নরমে গরমে পুলিশকে কাজ করার বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী। বলছেন উপরে কুল থাকুন, ভিতরে বোল্ড থাকুন, হন রাফ অ্যান্ড টাফ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পুলিশকে। কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ড, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। বোল্ড হতে আমরাও বলছি, জনগণও বলছে পুলিশকে বোল্ড হতে, কিন্তু কার সাথে এটা মনে হয় একটু গুলিয়ে ফেলা হচ্ছে। অপরাধীদের সাথে বোল্ড হন, যারা প্রকৃত অপরাধী, যারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছে তাদের সাথে বোল্ড হন। যারা অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নামছে তাদের প্রতি বোল্ড হতে বলছেন না তো? কোথাও একটা শুনে কীরকম যেন সেরকম মনে হচ্ছে। সেটা হলে তো খুবই দুঃখজনক। অপরাধীদের সাথে তো অবশ্যই বোল্ডভাবে বিহেভ করুক পুলিশ। এবং সবথেকে বড় কথা হচ্ছে, একটা কথা কীরকম একটু অদ্ভুত লাগছে শুনতে, পুলিশের কাজ তো একমাত্র অপরাধ ঘটে যাওয়ার পর অপরাধীকে ধরার চেষ্টা নয়, অপরাধকে যে আটকানো, সেটাও তো পুলিশি ব্যবস্থার একটা বড় কাজ। স্বাস্থ্য ভবনের মতো জনজোয়ারে ভাসবে ধর্মতলার এই অনশন মঞ্চ। কাজে ফিরে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের দায়িত্ব সামলে অনশন মঞ্চে চিকিৎসকরা হাজির হতে পারবেন, এই প্রশ্নও তো উঠছে। এই সংশয়কে সঙ্গী করে ধর্মতলায় আমরণ অনশনের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। আজ বিকেলে নাগরিক জমায়েত জানিয়ে দিল, বিচার না পাওয়া পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের ডাকে সমর্থন রয়েছে তাদের। রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেছেন তারাও। রবি বেলায় অনশন মঞ্চের চারপাশে যে ছবি, সেই ছবিতেই দেখা যাচ্ছে যে শুধু চিকিৎসকরা নন, চিকিৎসকরা যখন কর্মবিরতিতে ফিরে গিয়েছেন যে যার কাজের ফাঁকে যখন আন্দোলন করছেন, তখন সেই মঞ্চে উপস্থিতির হার বাড়াচ্ছেন নাগরিকরা। প্রচুর পরিমাণে সাধারণ মানুষ এসছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে। প্রতিবাদের সাথে আমরাও আছি, সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য থেকে যায়, আমরাও সাথে আছি। পুজো এবারে একদম মন নেই। ছোট ছোট ভাই বোনগুলো এত লড়াই করে যাচ্ছে, আমাদের কি আর পুজো দেখতে ভালো লাগে? এত মানুষ দাঁড়িয়ে আছে, আমার তো মনে হচ্ছে পূর্ণ নাগরিক সমর্থন আছে। আমরা তো ছুটে এসেছি, আমাদের মতন এরা সবাই আসছে। কাল রাত্রিরে অনেক লোক ছিল, সেটাও দেখেছি। এতদিন ধরে আমার মা একজন মেডিকেল পার্সন, আমি সারাটা দিন ধরে দেখছি কিভাবে জুনিয়র ডাক্তাররা, আমার মারা সারাটা দিন ধরে এরকমভাবে পড়ে আছে। শুধুমাত্র একটা মেয়ের জন্য না, প্রতিটা মেয়ে যারা প্রতিটা দিন এরকমভাবে ধর্ষণের মুখোমুখি হচ্ছে, প্রতিদিন এরকমভাবে নৃশংসভাবে খুন হচ্ছে, তাদের সবার জন্য, শুধু আজকে মেয়ে বলে না, আজকে ছেলে বলে না, যারা যারা এরকমভাবে নোংরা একটা সোসাইটির মধ্যে দিয়ে তাদেরকে এরকমভাবে যেতে হচ্ছে, তাদের সবার বিচার চাই আজকে আমরা। উই অল ওয়ান্ট জাস্টিস। আমরা উৎসবে ফিরছি না যতদিন না বিচার পাবো। আর কিচ্ছু বলা নেই, একের পর এক ঘটনা ঘটছে। কি হচ্ছে, আমরা কোথায় রয়েছি? সমাজকে শোধন করতে হবে। সমাজের ব্যাধি, যেমন প্যান্ডেমিকে আমাদের সবাই আমরা ঘরবন্দি হয়েছিলাম, তেমন এরকম সমাজের ব্যাধিতেও আমাদের এগিয়ে আসতে হবে। পুজোটা পুজোর মতোই হবে এবং বিচারটাও আমরা চাই। দুর্গা পুজো আমি করব, সেখান থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু উৎসবে ফিরবো কি ফিরবো না সেটা কেউ বলে দেবে না। সেটা আমার সিদ্ধান্ত, সেটা কেউ আমাকে বলবে না যে তুমি এবার উৎসবে ফেরো, তবে আমি ফিরবো। পুজোয় আছি, মা দুর্গার পুজো অবশ্যই করব, কিন্তু উৎসবে নয়। যে প্রশ্ন তাদের মনে ছিল যে নাগরিক সমর্থন তাদের সঙ্গে আছে কি এই জমায়েত, সেই উত্তর কি জুনিয়র চিকিৎসকদের কাছে পৌঁছে দিল? ক্যামেরা সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।